আসলে বিএনপির অনেক নেতৃবৃন্দ এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর মানে লেফটেন্যান্ট জেনারেল হাসান সরদি সাহেবকে আমরা যখন গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার করে তাদের কাছে বিভিন্ন আমরা প্রশ্ন করেছি, বিভিন্ন উত্তরও পেয়েছি। কিছু বিষয়ে আমাদের একটু গরমিল থাকায় তা দ্বিমত পোষণ করায় আমরা চিন্তা করলাম যে আমরা আমাদের তো বেশি কয়েকটা কোয়েশন আমাদের বাকি আছে, সেটা চিন্তা করলাম যে আমরা নিজেরাই যে জেলখানায় গিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করলে আমাদের আপাতত যে প্রবলেমটা এটা আমরা সাথে, এবং সেটা আমরা আপনারা জানেন যে হোসেন সোহরাওয়ার্দীর সমস্ত তথ্যই তারা আমাদের কাছে বলেছেন, সাবেক সেনা কর্মকর্তা সবই বলেছেন। আমাদের যে বিষয়টা একটু সামান্য জায়গায় যে একটা ছিল সেটা আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করে আমরা ক্লিয়ার হয়েছি, এবং উনি যেটা বলছেন যে আমি একটা টেপে পড়েছি, সাবেক সেনা কর্মকর্তা হোসেন সোহরাওয়ার্দী সাহেব উনি তার টেপে ফেলিয়েছেন। কারণ আমরা বলছি আপনি টেপে পড়বেন কেন? আসলে আমি বুঝতে পারি নাই যে উনি আমাকে যে আমেরিকা থেকে আসার পরে সে আমাকে বিভিন্ন নাম্বার দিয়েছে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য। আমি তাদের সাথে কথা বলেছি, এবং কথা বলার সময় উনি যেটা সোহরাওয়ার্দী সাহেব তারা শিখিয়ে দিয়েছে, সে যেটা বললেন যে তুমি মানে বিএনপির যে নেতৃবৃন্দ, বিশেষ করে উনি ওনার যে নাম্বার দিয়েছে শিমুল বিশ্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আল মিন্টু, এবং উনি আব্দুল আল মিন্টুর বাসায় গিয়েছেন, মির্জা আব্বাসের সাথে গুলশানের পার্টিতে দেখা করেছেন, সব কিছুই অ্যারেঞ্জ করে দিয়েছেন হলো মানে লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী, সাবেক সেনা কর্মকর্তা। উনি সোহরাওয়ার্দীর টেপে পড়েই এবং সোহরাওয়ার্দী সাহেব তাকে নাম্বার দিয়েছেন, সেই নাম্বার নিয়ে উনি গুলশানের অফিসে সোহরাওয়ার্দীও কথা বলেছেন, আর উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে টেলিফোনে কথা বলেছেন, শিমুল বিশ্বাসের দেখা করেছেন, উনি মির্জা আব্বাসের টেলিফোনে কথা বলেছেন, এবং আব্দুল আল মিন্টুর বাসায় উনি নিজে গিয়েছেন, এবং অনেক সেনা কর্মকর্তার বাসায় উনি গিয়েছেন, উনি স্বীকার করেছেন। বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে মির্জা ফখরুল, মির্জা আব্বাসের সাথে হ্যাঁ, এখন উনি এটা বলেছেন যে উনি এটা বলতে চান নাই, কিন্তু ওনাকে 28 তারিখ সন্ধ্যার সময় যখন তিনি সেখানে গেলেন, তখন ওনারা বললেন, মানে ওনাকে যে ঘোষণা করলেন সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের উপদেষ্টা বললে মানুষ তাকে গ্রহণযোগ্য মনে করবে, মানুষ তার কথাটা শুনবে, যার কারণে উনি প্রতিবাদ করে নেন। উনিও জানে এটা উনি না, কিন্তু উনি বলছে ওই মুহূর্তে যদি আমি প্রতিবাদ করি তাহলে সোহরাওয়ার্দী সাহেব একটু ফলস পজিশনে পড়ে যাবে, এই জন্য সে সেই সময় সে প্রতিবাদটা করে নেয়। তবে সে যে কথাটা বলছে যে আমাকে এটা বলেছে, আমি কোনোদিন উনি একথা বলেছেন যে উনি বাইডেনের সাথে কখনো উনি কথা বলে নাই। তবে করোনার সময় যখন জুম মিটিং হয়েছিল একবার, এই জুম মিটিংয়ে 10-15 জনের একটা জুম মিটিং ছিল, সেখানে বাইডেনের যে ওয়াইফ, তার নাম কি বলছে, জিল বাইডেন, তার মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের যে ওয়াইফ মানে ফার্স্ট লেডি জিল বাইডেনের সাথে তার ওই 21 সালে করোনার সময় একবার জুম মিটিংয়ে দেখা হয়েছে, এছাড়া আর কারোর সাথে কথা হয়নি। আচ্ছা, এখানে একটা কথা আসলে চলে আসছে, সেটা হলো উনি বারবার করে অনেকজনের নামই বলছে, কিন্তু উনি বলছে যে ওনাকে ফোর্স করা হয়েছে বা ট্র্যাপে ফেলা